বহু যুগ আগে পৃথিবীর শুরু থেকেই মানুষ চেষ্টা করেছে নিজের জন্মের রহস্য খুঁজতে। সব প্রাণী এসেছে একে অপরের থেকে, এক জীব থেকে আরেক জীবের জন্ম হয়েছে। তাহলে কি সত্যি বাদুড় বা শিম্পাঞ্জি থেকেই মানুষ এসেছে? আর যদি তাই হয়, তবে এখন কেন কোনো বাদুড়কে মানুষ হতে দেখা যায় না? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব আর বিজ্ঞানের তথ্যের আলোকে। ডারউইনের ব্যাখ্যা অনুসারে পৃথিবীর সব প্রাণী একদিনে তৈরি হয়নি, বরং কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে নতুন প্রাণী জন্ম নিয়েছে। যে প্রাণী পরিবেশের সঙ্গে সবচেয়ে ভালো মানিয়ে নিতে পারে সেই টিকে যায়, আর যে পারে না সে ধ্বংস হয়ে যায়। স্তন্যপ্রায় প্রাণীদের মধ্যে থেকে জন্ম নিল প্রাইমেট গোত্র। এই প্রাইমেট গোত্রের মধ্যেই রয়েছে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং এবং মানুষ। এখন প্রশ্ন হলো, মানুষ কি বাদুড় থেকে এসেছে? উত্তর হলো না, মানুষ সরাসরি বাদুড় থেকে আসেনি, বরং মানুষ ও শিম্পাঞ্জির এক সাধারণ পূর্বপুরুষ ছিল প্রায় 6 থেকে 7 মিলিয়ন বছর আগে। সেই প্রজাতি থেকে দুই শাখায় বিভক্ত হলো জীবন। এক শাখা ধীরে ধীরে রূপ নিল আধুনিক শিম্পাঞ্জিতে, আরেক শাখা রূপ নিল আধুনিক মানুষে। অর্থাৎ আমরা আর শিম্পাঞ্জি দূর সম্পর্কের দুই ভাই। এবার আসল রহস্য, যদি আগে শিম্পাঞ্জির মতো প্রাণী থেকে মানুষ জন্মে থাকে, তাহলে এখন কেন এমনটা হয় না? কারণটা খুব সহজ। যে পূর্বপুরুষ থেকে মানুষ তৈরি হয়েছিল সেই প্রজাতি অনেক আগেই বিলুপ্ত। আজকের বাদুড় বা শিম্পাঞ্জি সম্পূর্ণ আলাদা প্রজাতি। তাদের নিজের বিবর্তন আছে, আর আমাদের নিজেরটা। তারা মানুষ হয়ে উঠবে না, যেমন মানুষও আর শিম্পাঞ্জি হয়ে ফিরতে পারবে না। এ এক বিবর্তনের ধীর প্রক্রিয়া। একটা নতুন প্রজাতি তৈরি হতে লাগে লাখ লাখ বছর। তাই আজকের দিনে কোনো বাদুড় থেকে হঠাৎ মানুষ জন্মানো অসম্ভব। বিবর্তন আমাদের শিখিয়েছে সব প্রাণীর মধ্যেই মিল আছে। মানুষ প্রকৃতিরই একটি অংশ, আলাদা কিছু নয়। এবং আমাদের শরীর, জিন, এমনকি আচরণ সবেতেই প্রাণী জগতের ছাপ রয়েছে। বিজ্ঞানীরা মানুষ ও শিম্পাঞ্জির ডিএনএর মিল খুঁজে পেয়েছেন, যেখান থেকে দেখা যাচ্ছে মানুষ ও শিম্পাঞ্জির মধ্যে অত্যাধিক মিল, প্রায় 98 থেকে 99% মিল। এখান থেকে তাহলে কি প্রমাণ হচ্ছে আমরা সত্যি তাদের কাছাকাছি আত্মীয়? এবার এখানে একটা প্রশ্ন আসছে, তাহলে কি বিবর্তন প্রক্রিয়া থেমে গেছে? না, থেমে যায়নি। আজও বিবর্তন চলছে, শুধু তার ফলাফল দেখতে আমাদের লাখ লাখ বছর অপেক্ষা করতে হবে। হয়তো ভবিষ্যতে মানুষ আরও নতুন রূপ নেবে, তাদের আরও বুদ্ধি বাড়বে, শরীর বদলাবে, পরিবেশের সঙ্গে নতুনভাবে মানিয়েও নেবে। মানুষ কিন্তু সরাসরি বাদুড় থেকে আসেনি, বরং মানুষ আর বাদুড় এসেছে এক পুরনো পূর্বপুরুষ থেকে। আজকের বাদুড় বা শিম্পাঞ্জি আর মানুষ দুজনেই আলাদা পথে হাঁটছে, তাই কোনো বাদুড় থেকে নতুন মানুষ জন্মাবে না। বিবর্তন আমাদের কেবল জন্মের ইতিহাস জানায়নি, এটা আমাদের বিনয়ী করেছে। আমরা বুঝেছি মানুষ প্রকৃতির রাজা নয়, বরং প্রকৃতিরই সন্তান। তাহলে যখনই শুনবেন মানুষ বাদুড় থেকে এসেছে, মনে রাখবেন আসল সত্যি হলো মানুষ আর বাদুড়ের শেকড় একই, শুধু পথটা আলাদা। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।